এখন খুঁটিটাকে তোলা হচ্ছে। যার কারণে এবছর 112খানা প্রতিমা পুজো করে এবছর উৎসব পালন করবে কামালপুর। যে মানুষগুলো আনন্দ 2 বছর করতে পারেনি তারাও কতটা আজকে মেতে উঠেছে আনন্দে। ও কাটমানি যেত ওদের পার্টি ফান্ডে পুজোর থেকে, তো এর থেকে লজ্জার এই ওয়েস্ট বেঙ্গলে আর নেই। খুঁটি পুজোর অনুষ্ঠানে খুঁটি কিন্তু পোতা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এ যেন ঠাকুরনগরের মেলা এবং দুর্গা পুজোকে একসাথে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স চলছে। এটাই হলো কামালপুরের ক্রেজ। বাঙালির সবচেয়ে বড় উৎসব মানে কিন্তু দুর্গাপুজো। আর দুর্গাপুজো কিন্তু আর 100 দিনও বাকি নেই। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটায় যেটা আগের বছরের সবথেকে বিতর্কিত জায়গা, এবং তার আগের বছরও কিন্তু পুজো নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল। দেখছেন ধ্বংসস্তূপটা পড়ে, কিন্তু এতে কিন্তু কোনো দুঃখ নেই, কারণ এবছর এমন কিছু হতে চলেছে আপনাদের কিন্তু নজর কাড়বেই। আর আমি এখন কামালপুরের খুঁটি পুজো অনুষ্ঠানে এসেছি, আর এখানে কিন্তু একটু পরেই কিন্তু খুঁটি পুজোর অনুষ্ঠানটা শুরু হবে। চারিপাশটা আপনাদের দেখাবো। আর যদি দেখায় এই পাশ থেকে, চারিপাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এদিক, সেই জমিটা কিন্তু পুরোপুরি কিন্তু এবার প্যান্ডেল থাকবে, মানে থিমের পুজো হবে। কিছুদিন আগেই কিন্তু এই যে বড় দুর্গার মুখ এবং তার স্ট্রাকচার সেটা কিন্তু খোলা হয়েছে এই জায়গা থেকে, তা ক্রেনে করে খোলা হচ্ছে, সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আর আজকে কিন্তু নতুন প্ল্যান, এই স্ট্রাকচারটা থাকবে কিন্তু পিছনের যে সাইড রয়েছে একটু দেখাই, এই দিকটা দিয়ে পুরোপুরি কিন্তু এবার চালা আপনারা দেখতে পারবেন। আর এই পাশটাও ধানের ক্ষেত, এটাও কিন্তু থাকবে না, সমস্ত চালা দিয়ে কিন্তু পুরোপুরি বড় একটা থিম হতে চলেছে এবছর। তা খুঁটি পুজোর আয়োজন কিন্তু চলছে, আর দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু চলে এসছে, চেয়ারও দেওয়া রয়েছে। লেখা রয়েছে কামালপুর অভিযান সংঘ খুঁটি পুজো, আর ব্যানারটা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আগেকার যে পুরস্কার, সেই পুরস্কারগুলো আনা হলো। খুঁটি পুজোর সমস্ত জিনিস কিন্তু আপাতত চলে এসছে। আর এই রয়েছে ঘট। 2024 সালে বন্ধ হয়েছিল দুর্গাপুজো, 2025 সালে কোনো রকমভাবে পুজো, আজ রয়েছে কামালপুরে খুঁটি পুজো। কি বলবে দাদা? কামালপুরে বিগত 24 সাল থেকে এ কাহিনী সারা ভারতবর্ষের লোক জানে, যেভাবে একটা সরকার একটা গ্রামের পুজোকে যেভাবে বিগত দিনে নষ্ট করেছে, সেটা শুধু সারা বিশ্ববাসী দেখেনি, মানে শুধু কামালপুরবাসী না, সারা বিশ্ববাসী দেখেছে কি পরিস্থিতি করেছে। তো সেই জায়গায় একটা পুজো নিয়ে একটা যে সিন্ডিকেট চালাতো বিগত সরকার, তো সেই জায়গাটা যেভাবে নষ্ট করেছে, কামালপুরের একটা মানে যতটা ক্ষতি করা যায় সেটা করেছে। তো এবছর নতুন সরকার এসছে, হিন্দুত্বের সরকার, পুজোতে কোনো আপত্তি নেই। সমস্ত পুজো সবাইকে মানে প্রশাসন এবং নেতৃত্বের সমস্ত কিছু সহযোগিতা নিয়ে পুজো এবছর হচ্ছে। এবছর পুজোর উৎসব হচ্ছে কামালপুরে। হ্যাঁ, তা এবার পুজোর থিম কি রয়েছে? মানে থিমটা বলছি আমরা, থিমটা 112খানা প্রতিমা তৈরি হচ্ছে, বিভিন্ন বৈচিত্র্যময়। থিমটা আমরা কিছু সময় বাদে শিল্পীরা আসলে একসাথে বলে দেবো। এই মুহূর্তে থিমটা হচ্ছে 112টা, যেহেতু 112 ফুটের দুর্গা সরকারিভাবে কামালপুর কখনোই সেই স্বীকৃতি পায়নি, যার কারণে এবছর 112খানা প্রতিমা পুজো করে এবছর উৎসব পালন করবে কামালপুর। কামালপুর যাতে কমলপুর হয়, কারণ এত বড় দুর্গা পুজো নিয়ে যে পরিস্থিতি আসছে, এত সংঘর্ষের মধ্যে দিয়ে, এটা সারা বিশ্ববাসী জানে। তো কামালপুরটা আমরা আর চাইছি না, এটা কমলপুর যাতে হয় সেই পরিস্থিতি। তারপরে দাদা বলবে কিভাবে কি করা যায়, সেটা সেই প্রস্তাবনায় সবাই সমর্থন করবে। একাধিকভাবে পূজা কমিটির উপর যেভাবে বাধা নেমে এসেছিল, এটা শুধু পূজা কমিটির বাধা নয়, এটা হিন্দু জাতির কাছে বাধা, সারা পশ্চিমবাংলা নয় ভারতবাসীর কাছে বাধা ছিল। আর সারা ভারতবাসী আমাদের যে দুর্গা উৎসব, ভারতবর্ষের মানুষের কাছে, বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উৎসব। আর সেই উৎসবকে নিয়ে এই যে কমলপুরের যে
24 এবং 25-এর যে বিভিন্ন প্রশাসনিক হেনস্থা, সেই হেনস্থার যে শিকার হতে হয়েছিল, তাতে ভারতবর্ষের যত হিন্দু সনাতনীরা আছে সবাই সেখানে দুঃখিত ছিল। এবং রাজ্যে যে সরকার চলছিল তৃণমূল কংগ্রেসের সরকারের যে একাত্ম মনোভাব ছিল শুধু মুসলিমদেরকে খুশি করার জন্য, এই কমলপুরের এই ঠাকুর যাতে এখানে ঠিকমতো না হয়, একাধিক প্রশাসনিক ল অ্যান্ড অর্ডার সেখান থেকে বলেছে যে এখানে গাড়ি আসা বাধা হবে, এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে মানুষ আসতে পারবে না, ঠাকুরে বেঁধে যাবে, বিভিন্ন রকমভাবে হয়রানি, প্রশাসনিক যত রকম হয়রানি করার রাজ্য সরকার তখন তৃণমূল কংগ্রেসের সরকার করেছে। তৃণমূল কংগ্রেসের সরকার চেয়েছিল শুধুমাত্র মুসলিমদেরকে তোষণ করার জন্যে, যাতে করে আমরা দেখাবো যে না আমরা ওই পূজাকে বন্ধ করছি, মানে হিন্দুদেরকে ছোট করে মুসলিমদেরকে শুধু খুশি করার জন্য, আর কিছু নয়। তারপরে তো এখন পূজা হবে, আমরা যেমনভাবে চাইবো, আপনারা এলাকার কমিটি যারা যেভাবে চাইবে সেইভাবে পূজা হবে, এখানে কোনো বাধা থাকবে না, সরকারের কোনো বাধা থাকবে না, এলাকার মানুষের কোনো বাধা থাকবে না। যারা আপনারা প্রচার মাধ্যমে আছেন সারা ভারতবর্ষের মানুষ এখানে খুশি থাকবে। যে তাদের আক্ষেপ ছিল যে আমরা কেন সেই বড় প্রতিমা দেখতে পেলাম না, সেখানে কেন হাজার বাধা, তার জন্য সবার মনের দুঃখ যন্ত্রণা জন্যেই আজ পশ্চিমবাংলা থেকে এই অপদার্থ সরকারকে বিদায় দিয়েছে। এবং বিদায় দেওয়ার এটাও কারণ যে হিন্দুদের উপর যেভাবে বিভিন্ন জায়গায় প্রশাসনিক প্রভাব খাটিয়ে হিন্দু ধর্ম প্রচারের ক্ষেত্রে একাধিক বাধা সৃষ্টি করেছিল, তার জন্যই কিন্তু আজ বিদায় নিতে হয়েছে। পশ্চিম বাংলা থেকে সকল সনাতনীরা এক হয়েছে এবং এই অপদার্থ সরকারকে বিদায় করেছে। এবার একটা তোমাদের বলি যে জিনিসটা, যেটা একটা দেখো, আজকে কামালপুর কিন্তু প্রথম শুরু করেছিল বড় মূর্তির ক্ষেত্রে। বড় মূর্তির যে একটা চাহিদা আছে সেটা সবাই জানে। আজকে দেখো কলকাতার বুকে 60 ফুটের একটা মূর্তি তৈরি হচ্ছে, আমাদের এই সরকারই এসে করছে। আজকে দেখো বাংলাদেশে, আজকে এই কথা না বলে পারছি না, বাংলাদেশেও কিন্তু এই অনুপ্রেরণাতেই বড় রাম মূর্তি তৈরি হচ্ছিল। আজকে দেখো বাংলাদেশে বাধা এসছে, ওটা যেহেতু একটা মুসলিমের দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দেশ, তো সেটাকে যদি ওয়েস্ট বেঙ্গল চিন্তা করা হয়, তো বিগত 2 বছর আগে ঠিক সেম পরিস্থিতি বিগত সরকার এখানে তৈরি করেছে, যেটা বাংলাদেশ তৈরি করতে চেয়েছিল, মানে টিকিট কাটিয়ে। বিশ্বের দরবারে বাংলাকে উনি উত্থানে নিয়ে যায়নি, লজ্জায় নাক কাটিয়েছে, লজ্জায় নাক কাটিয়েছে। সব থেকে বড় ব্যাপার এটাই যে মানুষকে বলা হয়েছে আমরা ইউনেস্কো করেছি, আমরা এটা করেছি, আদতে টোটালটাই উনি ভাওতা দিয়েছেন এবং মানুষের মানে বিশ্ববাসীর কাছে বাঙালিকে লজ্জার জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। ওটাকে বলা হয়েছে টেকনিক্যালি, আসলে টেকনিক্যালি না, ওটাকে ঠাকুর নামানোর জন্য নবান্ন থেকে ফোন এসেছিল, যেটা বারবার করে, যে এই ঘটনাগুলো পরে একসময় বসো পুরো টোটাল ঘটনাটা তোমরা জানতে পারবে। একটা গিনিস বুক করা যাবে না, এটা মূল ছিল হচ্ছে আগের সরকারের যিনি ছিলেন তিনি হচ্ছে নিজেকে ছাড়া অন্য কাউকে চিনতেন না। উনি ইউনেস্কো করতে গেছিলেন কার্নিভালটাকে, যেহেতু কামালপুরের গ্রামের পুজোটা 24 সাল থেকে একটা অন্যরকম হয়েছিল, আমরা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অ্যাপ্লাই করেছিলাম, তখন ওটাকে যে কোনো মূল্যে গ্রামের পুজোটাকে গিনিস বুক থেকে নাম আউট করতে। কারণ কি, বিগত সিএম 500 কোটি টাকা পুজোয় খরচা করতো, এটাই হচ্ছে বলা হয়েছিল। যদি ওনার ইউনেস্কো না হয় 26-এর ভোটে ওনার খুব অসুবিধা হয়ে যাবে। ওই কারণে একটা গ্রামে যদি গিনিস বুক হয় তাহলে ওটাকে করতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে। ওটাকে উইথড্রল আছে, সমস্ত কিছু দেখাবো আমি পরে, আছে ওই প্রুফগুলো সমস্ত কিছু, যেভাবে বসিয়ে গিনিস বুক থেকে নাম উইথড্র করা থেকে, কালীঘাটে জমা দেওয়া থেকে, তারপরেও 70 ফুটের পারমিশন দেওয়ার পরও সেই পারমিশন কেড়ে নিয়ে ঠাকুর নামানো। লাস্ট কি পারমিশন দিয়েছিল, যেটা বলেছিল ও যেহেতু ঠাকুর করেছে, ওর যদি ওখানে কোনো দুর্ঘটনা ঘটে ওর দায়িত্বে পুজো করতে হবে। তার মানে আমি সেই দায়িত্ব সই করে এই পুজোকে যতটুকু পেরেছিলাম তখন করেছিলাম। কিন্তু মানে এত অপদার্থ একটা সরকার যেটা ছিল, এটা বললে পরে তোমাদের এটা ইতিহাস হবে, সবাই বাইরে মুখ খুলছে। এত নিকৃষ্ট মনে কামালপুর একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম, তার সাথে যেটা করেছে সেটা মুখের ভাষায় আসে না, এটা অন্যরকম ব্যাপার। তাই এই বছর যে থিম হচ্ছে সবাইকে আসতে বলছেন তো? এই বছর এটাও একটা বিশ্ব রেকর্ডই আমি বলবো, কারণ হচ্ছে এক জায়গায় বলছি উৎসব হবে কামালপুরে, এক জায়গায় 112টা ভিন্ন রূপী মা এখানে আসছে, থিমের উপর আসছে, এবং সেটা আসছে, আমি থিমটা সবাইকেই কিছু সময় বাদে দিয়ে দেবো। তো থিমটার আমি একটু দাও হালকা করে বলে দিই তোমাদের, থিমটা যেটা আসবে আমাদের, আমি একটু বলি। গর্ভগুহার অন্তরালে আদি শক্তি অনন্ত রূপ।
তা বিধায়ক মশাইকে বরণ করছে, আর কত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। এই দেখুন কত মানুষ ভিডিও করছে, দেখুন। উপস্থিত হয়েছেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস মহাশয়। এছাড়াও উপস্থিত আছেন থাকবেন জেলার সাধারণ সম্পাদক নদিয়া শ্রী অসীম বরণ উকিল মহাশয়। খুঁটি পুজোতে কি পরিমাণে ভিড় রয়েছে একটু দেখুন, প্রচুর ভিড় কিন্তু রয়েছে খুঁটি পুজোর দিন। নম শ্রদ্ধায়া ভক্তি সম্পন্নে শ্রীমাত দেবী জাহ্নবী অমৃতে তেনাম্বুনা দেবী ভাগীরথী পুনাহি মম শুভ আকাঙ্ক্ষিণ উলোধ্বনি শঙ্খধ্বনি। এক বাড়িতে উলোধ্বনি শঙ্খধ্বনি। জয় মা, জয় মা। তা খুঁটি পুজোর অনুষ্ঠানে খুঁটি পোতার জন্য কিন্তু যে গর্তটা করা হয়েছিল না, সেটা কিন্তু করা হচ্ছে। আর এই দাদা কিন্তু অনেক সময় ধরেই দেখছি কাঁধে এই রকম খুঁটিটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই একটু পরেই কিন্তু খুঁটিটাকে পোতা হবে। খুঁটি পুজোর অনুষ্ঠানে খুঁটি কিন্তু পোতা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। কামালপুরে কিন্তু খুঁটি পুজোর অনুষ্ঠানে খুঁটি পোতার কাজ সম্পূর্ণ হলো। খুঁটি পুজোর অনুষ্ঠান জাঁকজমকভাবে কিন্তু সম্পন্ন হলো, আর এখন খুঁটি পুজোর অনুষ্ঠান এখনো চলছে। আপনাদের দেখাই একটু পুলিশের উপস্থিতিতে, আর মানুষ দেখুন কত হয়েছে। এই রকম মানুষ কিন্তু রয়েছে খুঁটি পুজোর অনুষ্ঠানে। সমস্ত স্তরের কার্যকর্তাবৃন্দ এবং কামালপুর অঞ্চলের মানুষের মধ্যে একটা আবেগ জড়িত ছিল, একটা প্রশাসনিক বাধা ছিল। তখনকার সময়ের সরকার সেইভাবে মানুষের ভাবাবেগকে আঘাত দিয়ে এই এলাকার হাজারো হাজারো মানুষের সেদিন চোখের জল পড়েছিল। আমি নিজে বিধায়ক হিসেবে এসেছিলাম, বারংবার চেষ্টা করেছিলাম, কিন্তু সরকারের সর্বোচ্চ উপরতলা থেকে বাধা ছিল একটা বিশেষ পুজোকে সন্তুষ্ট করবার জন্য। সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে আমরা সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে আমি এবং কামালপুর অঞ্চলের সমস্ত সুধী নাগরিকবৃন্দ, কামালপুর গ্রামের অধিবাসীবৃন্দ, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে এগিয়ে এসেছি আজকের এই ঐতিহাসিক খুঁটো পূজার অনুষ্ঠানে। আমি 2025 সালে আমরা দেখেছি দিদির অনুপ্রেরণায় পুজো হয়েছিল, কি বলবেন? যা আবার তাই হয়, এই বাংলায় তো সবই অনুপ্রেরণায়। এখন দিদির টাঙিয়েছিল কোনো পূজা কমিটি বা কোনো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এই যে আমার ছবিটা টাঙানো আছে, এটা আমি নিজ মন থেকে মেনে নিতে পারি না। আমি জানি না ফ্লেক্সটা ছবি থাকবে কেন। মা দুর্গা আমাদের সকলের দেবী দুর্গা, এখানে কোনো ব্যক্তি বিশেষ, কোনো জনপ্রতিনিধির ছবি না থাকাটাই সব থেকে শ্রেয়। আমরা সকলে মিলে আনন্দ উৎসব করব। এখন নৃত্যের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যারা পার্টিসিপেট করবে তারা কিন্তু চলে এসছে। তার সমস্ত পারফরমেন্স কিন্তু সামনে থেকেই হবে, আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স চলছে। এখন দেখতে পাচ্ছেন দুর্গার অসুর বিনাশ, তা সেটাই কিন্তু থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা চলছে। তা দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর মানুষ কিন্তু ডামটা বাজাচ্ছে। এদিকে রয়েছে মতুয়া সম্প্রদায়ের একটা দল, সামনে কিন্তু আর একটা দল আসছে, আপনাদের দেখাচ্ছি। তা প্রচুর মানুষের ভিড় কিন্তু এই জায়গায় হচ্ছে, আর কন্টিনিউ দল আসছে। সামনে থেকে আপনাদের আর একটা দলকে দেখাই, আর দেখছেন প্রচুর মানুষ কিন্তু সামনে দিয়ে আসছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে।